বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হলো আড্ডা উইথ পূজা। গুড মর্নিং সকলকে। তো আজকে আবার আমরা বেরিয়েছি একটা লং ড্রাইভে। এই যে দেবেশ চালাচ্ছে গাড়ি খুব সিরিয়াস হয়ে, কারণ সামনে ভর্তি টেম্পো। অ্যাকচুয়ালি সামনে প্রচুর গাড়ি আছে, টেম্পো, সেই জন্য সিরিয়াস হয়ে চালাচ্ছে দেবেশ। চলো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে, ভিডিওটার সাথে কন্টিনিউ থাকো, সমস্ত ইনফরমেশান পাবে তোমরা। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিয়ে অলটাকে প্রেস করে নাও, যাতে যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। তো চলো আমাদের জার্নিটা কন্টিনিউ করি। তুমি আর আমি চাঁদের আলোয় মাঝে মাঝে দেখলি স্বপ্ন কত ভালো, তোমার হাসিতে মিশে আছে আমার হৃদয়। প্রেমের পথে চলেছি আমরা, হাতে হাত রেখে ঠিকানা খুঁজছি তোমার চোখে। জগতটা দেখি তুমি ছাড়া সব কিছু ফাঁকা। তুমি আমার সব, তুমি আমার আলো, তুমি ছাড়া এই জীবন কেমন যেন কালো। তোমার ছোঁয়ায় হৃদয় জুড়ে সুখের রঙে আঁকি জীবন, তোমার কথায় স্বপ্ন বুনি। তুমি আমার শুধু আমারই, তুমি আমার সব, তুমি আমার আলো, তুমি ছাড়া এই জীবন কেমন যেন কালো। বন্ধুরা, এবারের জার্নিটা আমাদের একদম ইউনিক টাইপের জার্নি হচ্ছে, কারণ আমরা এখন বাজে ঘড়িতে 5:40। আমরা অলরেডি নন্দকুমার পেরিয়ে চলে এসেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমাদের জার্নিটা শুরু হয়েছে সকাল 4টে, ঠিক ভোর 4টেতে আমার গাড়ি স্টার্ট দিয়েছে। তো সেই হিসাবে 5:40-এর মধ্যে আমি নন্দকুমার টপকে চলে এসেছি, মানে সব সিগন্যাল ওপেন যেহেতু। হ্যাঁ, আর এতেও মানে টোলেতেও আর কি অনেক বেশি টাইম লাগেনি, ফাঁকাই ছিল টোলটা। বিশেষ করে সোনাপাট্টা টোল তো একদমই ফাঁকা ছিল, ধুলাঘাটে একটু দাঁড়াতে হয়েছিল। তো সেই হিসাবে মানে খুবই ভালো যাচ্ছে জার্নিটা। কোনোদিন এই লাইফে ফার্স্ট টাইম এত মর্নিংয়ে আমরা নন্দকুমার ক্রস করছি। হ্যাঁ, জানি না মন্দারমণি অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো, হোটেলের চেকিং তো এত তাড়াতাড়ি নয়। এবার সেই হিসাবে দেখা যাক কি হয়, গিয়ে পৌঁছোই আগে মন্দারমণি। তো গিয়ে দেখা যাক কি হয়। তো দেবেশের কি বক্তব্য, কেমন লাগছে আজকের জার্নি? আমি গাড়ি চালাচ্ছি। তো ওকে, ঠিক আছে, চায়ের ব্রেক, হ্যাঁ ঠিক আছে, ডিস্টার্ব করবো না। হ্যাঁ, চায়ের ব্রেক যখন নেবো, এখন অবধি চা খাইনি, তো চা ব্রেক যখন নেবো তখন দেবেশ কথা বলবে তোমাদের সাথে। ওকে, এখন তাহলে রাখছি একটু। ছোঁয়ায় হৃদয় জুড়ে সুখের রঙে আঁকি জীবন, তোমার কথায় স্বপ্ন বুনি। তুমি আমার শুধু আমারই, তুমি আমার সব, তুমি আমার আলো, তুমি ছাড়া এই জীবন কেমন যেন কালো। তুমি আছো। বন্ধুরা, এখান থেকে আমরা ডান দিকের রাস্তাটা ধরবো, বাঁ দিক দিয়ে যাওয়া যায় ক্রসিংটা থেকে। এই যে ক্রসিংটা দেখছো, এখান থেকে বাঁ দিক দিয়েও যাওয়া যায়, মানে মন্দারমণি মেরিন ড্রাইভ রোড দিয়ে। তো মেরিন ড্রাইভ দিয়ে আজকে যাব না, আমরা বাইপাস দিয়ে যাব, তাই জন্য আমরা ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি।
বাইপাস রোড ধরে আমরা ডাইরেক্ট আজকে যাব, মানে চাউল খোলা দিয়ে আর কি আজকে ঢুকবো। ওদিকটা আজকে যাবো না ভাবছি। অ্যাকচুয়ালি অনেক মর্নিং বেরিয়েছি তো, এবার ওদিকটা গ্রামের দিকে একটা প্রবলেম হয় যে টাকা পয়সা একটা চাওয়ার ব্যাপার হয়, দেখেছি মেরিন ড্রাইভের দিকে। তো সেই হিসাবে আজকে জন্য ভেবেছি, হ্যাঁ এদিকেও চায়, চাউল খোলার দিকেও চায়, বাট আজকে ভেবেছি একটু চাউল খোলা দিয়েই যাই। আজকে মর্নিংয়ে টাইম অনেক আছে, আর ভালো অনেকদিন চাউল খোলা দিয়ে যাইও নি, যাই আজকে এদিক দিয়ে বলে, ওই জন্য আজকে এদিক দিয়ে যাচ্ছি আমরা। আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, গাড়ি ড্রাইভ করছি। তো ব্যাপারটা হচ্ছে যে এদিক দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে যে মেরিন ড্রাইভ রোডটা আগের বার যখন এসেছিলাম একটু কাজ হচ্ছিল, বন্ধ ছিল। প্লাস প্রবলেমটা হচ্ছে কি ওখানে টাকা পয়সা চাই, আমরা একটা সিন ক্রিয়েট করে দেয় না। হ্যাঁ ধরো তোমরা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছ, তার মধ্যে 5টা ছেলে সামনে চলে এলো, এটা একটা বিচ্ছিরি ব্যাপার লাগে। তো সেই কারণে আমরা একটু শহরের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। মানে চাউলখোলাটা মোটামুটি শহর নয়, তবু মোটামুটি একটা শহর। তো সেই হিসেবে চেষ্টা করছি যে চাউলখোলা দিয়ে যাওয়ার, ঠিক আছে। দেখা যাক, ওখানেও চাই ওখানে লোকালিটিটা বেশি, চাউলখোলা থেকে ওখানে লোকালিটি বেশি, স্কুল আছে, পুলিশ আছে, সেই হিসেবে আমরা চেষ্টা করছি যে ওখান দিয়ে যাওয়ার। তবে চাই, এবং আজকেও চাইবে আমি জানি, এবং চাইবে সেটা তোমাদের ভিডিও দেখাবো, ঠিক আছে। তো যদি চায় তো অবশ্যই ভিডিও দেখাবো, ঠিক আছে। তো আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে অলরেডি, তোমরা দেখতে পারো, হুল্লোড় আড্ডা উইথ পূজা, এই চ্যানেলটা সার্চ করলে আমাদের চ্যানেলে একটা ভিডিও তোমরা পেয়ে যাবে, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। বন্ধুরা, একটা চাউলখোলা মোড়, এটা অনেকেই চেনো তোমরা, যারা বাসে করে আসবে তারা এই স্টপেজে নেবে। এখান থেকে টোটো, অটো সব রকম অপশান আছে, এখান থেকে তোমরা নিতে পারবে টোটো, অটো নিয়ে তোমরা যে ডেস্টিনেশনে যেতে চাও, মানে যে হোটেল তোমরা বুক করেছো সেখানে তোমরা যেতে পারবে। এখানে অ্যাকচুয়ালি লরি ঢুকেছে, তাই একটু জাম আছে, তো জামটা কেটে যাক, তারপর তোমাদের সাথে একটু কথা বলছি। কারণ অ্যাকচুয়ালি এখানে বাজার আছে, প্লাস লরি ফরি ঢুকে একটু জ্যাম হয়ে গেছে। বন্ধুরা, ওয়েস্টার বে রিসর্ট তোমরা দেখতে পাচ্ছ ডান হাতে, আর বাঁ হাতে দেখো কি সব সিট অ্যাড দেওয়া আছে। হ্যাঁ, এই দিক দিয়ে ঢুকতে হবে, হোটেল কোস্টাল ভিউ কি সব সিট যে ব্যানারটা দেওয়া আছে সেদিক দিয়ে বাঁ দিক দিয়ে আমরা এন্ট্রি নিলাম। আমাদের যে হোটেলটা বুক করেছি, আমরা যে হোটেলটা বুক করেছি সেটা এদিক দিয়ে যেতে হবে। আমাদের হোটেলটির নাম হলো বসুন্ধরা রিসর্ট। তো বসুন্ধরা রিসর্টের দিকে আমরা যাচ্ছি। গলিতে অনেকগুলো হোটেলই আছে, আমরা দেখতে পাচ্ছি নতুন অনেক হোটেল বানিয়েছে, কিন্তু সমুদ্রের ধারে নয়, সি ফেসিং নয় বলে অতটা নাম করা নয়, ওই জন্য আমরা জানি না। এবং তৈরি হচ্ছে হোটেল, নতুন তৈরি হচ্ছে। দেখা যাক আমাদেরটা কোথায়। আর একটু যেতে হবে আমাদের, আরো সিধে গিয়ে আমাদের মনে হয় একটু ডান দিকে টার্ন নিতে হবে। ভোরের আলো এটা, এই দেখো কি সব সি, আর ডান দিকে ভোরের আলো পেরিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের হোটেলটায়। আর একটু এগিয়ে হয়তো আমাদের হোটেলটা পড়বে, বসুন্ধরা। এই যে বসুন্ধরায় দেখো বাইরেটা পুরো কাজ হচ্ছে, মানে এখনো তৈরি হচ্ছে, ভেতরটা তৈরি আছে, বাইরে আরো বাড়াচ্ছে আর কি, কাজ হচ্ছে। বসুন্ধরা রিসর্ট, এটা গেটটা, এই দেখো দেখতেই পাচ্ছ, এটা গেটটা খুবই বড় গেট, এবং গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে। এবং গেটের কাছে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, মানে জোয়ার আছে, বোঝা যাচ্ছে যে জোয়ার আছে বলে, তাই গেটের কাছে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কেউ নেই, ওই জন্য আমার হাজবেন্ড ডাকতে গেছে যাতে গেটটা কেউ খুলে দেয়, ওই জন্য গেটটা না খুললে ঢুকতে পারবো না গাড়ি নিয়ে। এই সামনেটা কিছু নেই বন্ধুরা, ফার্স্টেই বলে দিচ্ছি, এখানে আর কি এন্ড, এখানটা কিছু নেই অতটার। হ্যাঁ, তো এই প্রপার্টিটা তৈরি এখনো হচ্ছে, বাইরের দিকে আরো বাড়াচ্ছে। আর এদিকটা এই যে ঢুকবো বলে দেখি, ওই যে দাদা এসছে, খুলে দিচ্ছে গেট। দাদা বোধহয় কোথাও গিয়েছিল, ওই জন্য খুলে দিচ্ছে গেট, দিয়ে ঢুকবো। তো বন্ধুরা, এখানে এই গেট দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি।
এইখানে দেখো প্রপার্টিতে এখনো এই দিকটা কাজ হচ্ছে, হ্যাঁ অ্যাকচুয়ালি বাড়াচ্ছে। আর এই দিকটা অনেক দিন আগেই তৈরি হয়েছে। এখানটা সুইমিং পুল, এখন সবে 7:30 বাজে, আমরা এসে গেছি। তো ওপরটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো, ওপরটা আর কি রেস্টুরেন্ট, ওপরটা পরে দেখাচ্ছি। তো এখানে আমরা গাড়ি পার্কিং করেছি। আর এইখানে ছোট ছোট এরকম টাইপ অফ কটেজ টাইপের আছে, বাট ছাদ আঁটা, সিঙ্গেল নয়, একটা ছাদের ওপরই কটেজগুলো রয়েছে। আর সামনেটা কি সুন্দর ঝাউবন আছে। আর একটু আগে গিয়ে দেখি সমুদ্রের ধারটা কেমন। এইখানটা দেখো সিমেন্টের ছোট ছোট বসার জায়গা করা আছে, এখান দিয়েও সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি জোয়ার আছে, ওই জন্যই আরও ভালো লাগছে। আর দেখো ঝাউবনটা খুব ভালো লাগছে, ছোট মতো ঝাউবন আছে, এরম দড়ির দোলনা করা আছে, সুন্দর দড়ির দোলনা করা আছে। এদের এ আছে, জেনারেটর আছে, কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধে নেই। আর এখানে দেখো বসার জায়গাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। অবশ্য আবার যখন তোমরা ধরো বসছো সন্ধ্যাবেলা বা কখনো, তখন আবার ক্লিন করে দেবে। পুরো ছাউনি দেওয়া, পুরো সিমেন্টের একদম চাতাল করা আছে, মেঝে বসার জায়গা, টেবিল সব কিছু করা আছে। অ্যাকচুয়ালি গাছের আর কি এ পড়েছে আর কি, ছোটো ছোটো পাতা ডাল এইসবই পড়েছে। তো এইখানটা সমুদ্রে যাওয়ার রাস্তাটা এইদিকে, এদিকেও আছে দুটো, এইখানে একটা আছে আর এইখানটা আছে বসার জায়গা, এই দেখো। আর এটা হলো, ও ওয়াও, এখানেও একটা আছে দেখো, এদিকেও আছে। এটা হলো সমুদ্রে যাওয়ার জায়গা। এইখানটা টাইপ অফ এমনি ছোটোখাটো একটা ডেক বলতে পারো, ছোটোখাটো একটা ডেক। আর এই হলো সমুদ্র। দেখো সমুদ্র, অসাধারণ দেখতে জায়গাটা, অনেকটা জায়গা আছে এখানে, মানে বাচ্চারাও একটু খেলাধুলাও করতে পারবে, এতটাই বড় জায়গা। আর এই যে সমুদ্র বিচ, এখানে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নেবে ডাইরেক্ট তোমরা বিচে যেতে পারবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একটু সিঁড়িটা একটু ছোট, বাট এমনি ভালো পরিষ্কার আছে, ভাঙাচোরা নয়। এইখানে সমুদ্র, সকালবেলা মর্নিংয়ে অনেকেই চান করতে নেমেছে দেখছি, আশা করছি দেখতে পাচ্ছ তোমরা। এই যে সব চান করতে নেমেছে, ডাব ফাব বিক্রি হচ্ছে। গেটের কাছে দাঁড়িয়ে মনে হচ্ছিল সমুদ্রটা কত কাছে, কিন্তু মোটামুটি একটু দূরে আছে, অতটা কাছেও নেই। বাট ভালো লাগছে মর্নিংটা, কোনো দিন এত তাড়াতাড়ি কোনো দিনই আসি না আমরা মন্দারমণি। ভীষণ ভালো লাগছে যে 7:30টার মধ্যে আমরা মন্দারমণি ইন করে গেছি। আর এই যে ঝাউবন সমেত পুরো প্রপার্টিটা। বন্ধুরা আমরা পৌঁছে গেছি বসুন্ধরা বিচ রিসর্ট। অ্যাকচুয়ালি এটা বিচ রিসর্ট। এতদিন আমরা অন্যান্য জায়গায় গেছি, তাই ভাবলাম যে একটু অন্য জায়গায় যাই। হ্যাঁ, প্রচুর হোটেলে তো আমাদের এই চ্যানেলে মন্দারমণির প্রচুর ভিডিও আছে, ঠিক আছে, তো কাছে আর আওয়াজ শুনতে হবে না। তো মন্দারমণির প্রচুর ভিডিও আমার এই চ্যানেলে আছে, তো তোমরা যদি চেক করো আমার চ্যানেলে গিয়ে হুলরাটা ওই পূজা বলে চ্যানেলটা খুলে ওখানে তোমরা চেক করবে। হ্যাঁ, ভিডিওতে যাবে, দেখবে প্রচুর ভিডিও আছে মন্দারমণির এবং বিভিন্ন হোটেলের রিভিউ আছে। তো বেশিরভাগই আমরা আর্যতে যাই, তো আর্যতে এবারে আর যাইনি। হ্যাঁ, ভাবলাম একটু স্বাদ বদল করি, একটু অন্য হোটেলে যাই। বসুন্ধরা রিসর্টটা আমি আগে রিসার্চ করেছিলাম এবং ছবি টবি দেখে মনে হয়েছিল যে ভালো, এসে দেখলাম সত্যি ভালো, জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, এই জায়গাটা ওরা হয়তো পরবর্তীকালে আরও রিনোভেট করবে, আরও জায়গাটায় মানে টাইলস বসাবে, কাজ অলরেডি চলছে, বাইরে তো দেখলেই তোমরা ইট রয়েছে, ঠিক আছে, টাইলস বসাবে, হয়তো এবার সেখানে চেয়ার টেবিলে বসাবে, এসব হয়তো হবে না। এমনিতে হয়তো সন্ধ্যেবেলা তোমরা যদি কেউ চাও যে চেয়ার টেবিল এখানে বসবে, হয়তো ওনারা ব্যবস্থা করে দিলেও দিতে পারে। তো ঠিক আছে, ভালো লাগলো
জায়গাটা বেশ ভালো, অনেকটা জায়গা রয়েছে বসার জন্য এবং এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল, খুব বাজেট ফ্রেন্ডলি। আমরা যেটা পেয়েছি মানে ভীষণ বাজেট ফ্রেন্ডলি, মানে এখনকার দিনে 3000 টাকা 3500 টাকার নিচে কোনো রিসর্ট পাবে না, ডাইরেক্ট পাবে না। আমরা এটা অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 2500 তাই না, 2500 টাকা করে আমরা পেয়েছি, মানে পার নাইট 2500 টাকা করে। এসি উইথ এসি এসি পেয়েছি, এগুলো নাবি দাদা করছি। ব্যাস, যাই হোক, তো তুমি ধরে কথা বল না ঠিক আছে। তো 2500 টাকা করে এসি পেয়েছি, উইথ এসি, এবং খুবই ভালো। তোমাদের হয়তো পূজা দেখিয়েছে জায়গাটা, এখানে ভালো ভালো বসার জায়গা আছে, সিমেন্টের জায়গা করা আছে, সেখানে তোমরা বসতে পারো, খুব ভালো, এবং দোলনা করা আছে, সব কিছু সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। তো ভালো লাগবে তোমাদের এসে। এবং এই পেছন দিকে যে দৃশ্যটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে পেছন দিকে যে আমাদের সমুদ্রটা দেখছো, হ্যাঁ, এই সমুদ্রটা থেকে তোমরা সকালবেলা সূর্যোদয় দেখতে পাবে, ঠিক আছে, সূর্যোদয় দেখতে পাবে। আর সানসেট তো ওই দিকে হয়, ওই দিকে পেছন দিকে সানসেট হয়, এই দিকে সূর্যোদয় দেখতে পাবে। তো খুব ভালো জায়গা। চলো বন্ধুরা, এটা তোমাদের রিভিউ দিচ্ছি, আরও দেবো খাবার দাবার কীরকম কোয়ালিটি আছে, রুম কেমন, রুমটা কীরকম, সব কিছু একটা ভালোভাবে একটা দেবো। রুম যখন দেবে আমাদের, অ্যাকচুয়ালি আমরা আগে চলে এসেছি, তোমাদের বলেছিলাম না, ব্যাপারটা হচ্ছে যে আমরা উল্টো দিকে থাকি। হ্যাঁ, তো বলেছিলাম ব্যাপারটা হচ্ছে যে আমার ভয় ছিল যে রাস্তায় ধরে পয়সা চাইবে, প্রত্যেকবারই চায়। তো এবারে তো চাইনি, দেখলাম, জানি না ভোটের জন্য কিনা, তো যাই হোক। মর্নিংয়ে এসেছি ফাঁকা, এই পুরো রাস্তা, এবার মর্নিংয়ে এসেছি ফাঁকা রাস্তা, সেই হিসেবে হয়তো জানি না, যাই হোক। তো এটাই আমার সবচেয়ে বাজে লাগে যে রাস্তায় ধরে পয়সা চাইছে ভাই, কোনো কারণ ছাড়াই। কে মারা গেছে, কার কি হয়েছে, কে অসুস্থ, তাহলে আমরা কেন পয়সাতে যাবো, ঠিক আছে। তারপরে কোথায় কি পুজো হচ্ছে লেগেই রয়েছে, এক্সকিউজের শেষ নেই। তো যাই হোক, ঢুকেছি, যাবো বিশ্ববাংলা পার্কে একটু ঘুরতে যাবো, একটু বাদে যাবো, দেখি। তারপরে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। রুমগুলো কীরকম, অ্যাকচুয়ালি এটা রিনোভেট হচ্ছে, রিনোভেট যখন হয়ে যাবে হোটেলটা পুরো ঝাঁচকচকে হয়ে যাবে, এবং হয়তো তখন আরও বেশি ভাড়াও বেড়ে যাবে, এবং সুবিধাও তোমাদের অনেক বেশি ফেসিলিটি আসবে। তো এগুলো এতে কত সুন্দর একটা ঝাউবনের, দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ, দেখো আমার পেছনে দেখো কত ঝাউবন দেখতে পাচ্ছ, ঝাউবন এগুলি এদের নিজস্ব প্রপার্টি, এই যে ঝাউবনটা দেখতে পাচ্ছ নিজস্ব প্রপার্টি ওদের, ঠিক আছে। তো বেশ ভালো জায়গা, সুন্দর জায়গা। আমার এরকম একটা জায়গার বহুকালের ইচ্ছে ছিল, প্রতিবারই তো সেই একই জায়গায় যাই, চলো একটা অন্য জায়গায় ঘুরে আসি, ছুটি তো পাই না, কোনো রকমের ছুটি নিয়ে এসছি। চলো বন্ধুরা, একটু বাদে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।